আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার পাশে থাকুন ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্যে। রাধে রাধে। মিষ্টি আচার বানানোর জন্য আমগুলো আমি একটা রোদ খাইয়ে নিয়েছি। আমগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে একটা রোদ খাইয়ে নিয়েছি। এখন আমি আচারটা বানাবো, গোপালের ভোগ মিষ্টি আচার। আমি কিভাবে বানাচ্ছি আমাকে ফলো করুন, দেখতে থাকুন। এইভাবে বানাবেন, অনেক দিন রাখা যাবে আচারটাকে। আমি সর্বপ্রথম গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দিলাম। আর এই মিষ্টি আচার বানানোর জন্য আমি মশলা নিয়েছি। এখন শুকনো খোলায় ভেজে নেব। ধনে নিয়েছি, কাঁচা ধনে, মৌরি, জিরে, রাঁধুনি, আর এটা জোয়ান, কালো জিরা আর কয়টা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব, ভেজে আমি গুঁড়ো করে নেব। সর্বপ্রথম আমি ধনে দিয়ে দিলাম, লঙ্কা কয়টা দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম। আমি একসঙ্গে সব এক এক করে সব মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আচারের জন্য বন্ধুরা পারফেক্ট। এত সেন্ট হবে এই মশলাটা, আচারটা এত টেস্টফুল হবে না। আমি যে মশলা দিলাম ওই মশলাগুলো দিয়ে আচারটা বানাবেন, দেখবেন আচারটা কত সুন্দর টেস্ট আর কত সেন্ট বেরাবে। আমি যখনই আচার বানাই আমি এই মশলাটাই দিয়েই করি। মশলাটা ভাজা হয়ে গেছে, ডাইরেক্ট শিলের মধ্যে ঢেলে দেবো। এটা গরম করে খানিকটা তেল দিয়ে তুলে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি খানিকটা তেল তুলে নেব, পরে লাগবে এটা। আমি কিভাবে আচারটা বানাচ্ছি ফলো করবেন বন্ধুরা। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা আমি খানিকটা তেল তুলে নিয়েছি, আবার বাকি তেলটাই আমগুলো ভেজে নেব। এদিকে আমটা ভাজা হোক আর এইদিকে আমি মশলাটা করে নিচ্ছি। এইদিকে আমি মশলাটা করে নিচ্ছি, মশলাগুলো সব কেটে নিচ্ছি। পুরো মশলাটা আমি বেটে নিয়েছি, এবার তুলে নেব। বন্ধুরা এবার আমার আমটা ভাজা হয়ে গেছে, আমি আমটা তুলে নিচ্ছি। এইভাবে আমটা ভাজা হয়ে গেছে।
কড়াতে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, একটুখানি আমি জল দিলাম সামান্য, চিনিটা গলবে। বন্ধুরা চিনিটা গলে গেছে, দেখেছেন একটা চিটচিট ভাব এসে গেছে চিনিটা, এই যে একটা চিটচিট ভাব এসে গেছে। এইভাবে 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 একটা চিটচিট ভাব এসে যাবে, তখন আমি আমটা ঢেলে দিচ্ছি। আর সবসময় জানবেন আচার, যে কোনো আচার বানালে চিনি দিয়ে বানাবেন। চিনি দিয়ে বানালে অনেক দিন আচারটা থাকে, কিচ্ছু হয় না। এবার আমি আমটা ঢেলে দিলাম। গরম করে রেখেছি, আমি একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু মিষ্টি আচার যেহেতু আমি 1 কিলো আমি 500 চিনি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। ঠিক, ভাজা মশলাগুলো অ্যাড করে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ওর সঙ্গে। বন্ধুরা আমার আচারটা হয়ে গেছে, দেখুন। এটাকে তুলে দিলে তারপরে ঢাললে ভালো হতো। বন্ধুরা আচারটা হয়ে গেছে, আমি একটা পাত্র খালি করে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে না আচারটা, যেরকম দেখতে সুন্দর, খেতে খুব টেস্ট। এইভাবে মিষ্টি আচার বানাবেন আর এই অনেক দিন থাকবে। এই আচারটা বন্ধুরা 2.5-3 বছর করে থাকে। আপনারাও তাড়াতাড়ি করে আচারটা বানানো শুরু করুন, দেখবেন। আমি মিষ্টি আচার এইভাবে বানিয়ে নিয়ে আমি রেখে দিই আমার ঘরে এখন 3-4 বছরেরও আচার আছে, আমি এইভাবে বানিয়ে রাখি। তাহলে বন্ধুরা আর দেরি না করে, আম সস্তা, তাড়াতাড়ি আচার বানানো শুরু করুন, নিজেরা আনন্দ করে পান। তাহলে বন্ধুরা আমার এই আমের মিষ্টি আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে চ্যানেলটাকে ফলো করুন, আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার পাশে থাকুন ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্যে। রাধে রাধে।